আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে এই রেস্টুরেন্ট স্টাইল বার্গার বানিয়ে নিতে পারবেন, আর এটা অনেক বেশি মজা হবে। তো প্রথমেই কিন্তু এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে নিয়েছি, বেশি একটা লাগবে না কারণ আমি দুইটা বানাবো। তো প্রথমে কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণে আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে টমেটো সস, তারপর আমি দিয়ে দিব অল্প পরিমাণে সয়া সস। আমি কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে লবণও দিয়ে নিচ্ছি এখানে। এভাবে কিন্তু সবগুলো মশলা ইউজ করবেন, তাহলে অনেক বেশি মজা লাগবে। পরে এটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। অন্যদিকে আমি বনরুটির জন্য ডো বানাবো, তার জন্য প্রথমে আমাদের লাগবে 2 কাপ পরিমাণের ময়দা। আর এখানে আটা ময়দা কোনো ফ্যাক্ট করে না, যেটা ইচ্ছে ওটা দিলেই হবে। তো 2 কাপ পরিমাণে আমি এখানে ময়দা দিয়ে নিচ্ছি। তো আমার রুটিগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, যার কারণে ভিতরটা একটু কম সিদ্ধ হয়েছে। তো আপনারা একটু ছোট ছোট করে নেবেন। তো আমি ময়দার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি ভরে ভরে, কারণ ইস্ট না দিলে কিন্তু ফুলবে না। পরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, বেশি চিনি দিব না। তারপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে লবণও দিয়ে দিব। তারপর এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি, এটা আমি আমার চোখের আন্দাজে অ্যাড করেছি, আপনারা 2-3 টেবিল চামচ পরিমাণে দিলেই হবে। তারপর এখানে আমি একটা মুরগির ডিম দিয়ে দিব। তারপর এটা আমি ভালো করে মিক্স করে নিব, দেখতেই পাচ্ছেন আলতো হাতে মিক্স করে নিচ্ছি এটা আমি। তারপর কিন্তু এটার মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর এটা মেখে নিতে হবে। টাইট একটা ডো তৈরি করতে হবে, আর এটা সফট হলে কিন্তু অনেক বেশি ভালো হবে, কারণ বেশি টাইট করতে যাবেন না, একটু সফট রাখবেন। তারপর কিন্তু আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি এটাকে। তারপর কিন্তু এটা ভালো করে মেখে নিয়ে যে দেখতেই পাচ্ছেন, তারপরে আমি উপর দিয়ে একটু তেল মালিশ করে দিচ্ছিলাম এটার উপরে। তারপর আমি ঢেকে এটা রেস্টে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। পরে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে আর কতটা বেশি সফট হয়েছে। তো এটা আমি এখন গোল গোল শেপ করে নিচ্ছি, কিভাবে দেখতেই পাচ্ছেন, কারণ যেহেতু নান রুটি বানাবো আর এটা অনেক বেশি ফুলে গিয়েছিল। পরে যদি আপনারা 2 কাপ ময়দা নেন তাহলে অবশ্যই এটাকে ছোট ছোট করে নেবেন, না হলে ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না। আমার ভিতরটা সিদ্ধ হয় নাই, পরে আমি ওইটাকে আবারও ভেজে নিয়েছিলাম। পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি দুইটাই সুন্দর করে রাউন্ড রাউন্ড শেপ করে নিচ্ছি, এটা গোল গোল করে বলের মতো, যেন বার্গারের মতো দেখতে হয়। আর এগুলো কিন্তু আমি তেলে ভাজবো। তো আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন, কারণ আমাদের বাসায় ওভেন নেই, এই জন্য আমি এটা তেলের মধ্যেই ভেজে নিয়েছি। তারপর কিন্তু আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো এখন আমি ফ্রাই করব। একদম হালকা পরিমাণে তেল দিয়ে নিয়েছি এখানে, এটার থেকে কিন্তু পানি ছাড়বে, আর বেশি একটা তেল দিতে হবে না এই ফ্রাই করার জন্য, না হলে কিন্তু জুসি হবে না। চিকেনগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা ফ্রাই করতে হবে। তো এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। তারপর আমি এখানে বনরুটিগুলো ভেজে নিচ্ছি, অনেক বেশি সুন্দর হয়েছিল, অনেক বেশি ফুলে গিয়েছিল এগুলি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি উপরে অল্প অল্প করে তেল দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এটাকে, সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল এটা দেখতে, কারণ দেখতেই পাচ্ছেন দেখতেই কতটা সুন্দর লাগছে, এটা অনেক বেশি সফট হয়েছে। বাইরের বনরুটিগুলাই কিন্তু ফ্লেভার এত ভালো আসে না, এত বেশি একটা মজা লাগে না, কিন্তু আমি ঘরে যে বানাইছি এটা যে এত বেশি মজা লাগছিল। আর এটার মধ্যে আমি একটু ঘিও দিয়েছিলাম, যার কারণে এটা থেকে বাটার একটা কেমন জানি একটা সুন্দর একটা ফ্লেভার আসছিল, অনেক বেশি মজা লাগছে খাইতে। তো এটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটাই ভেজে নিচ্ছি এখানে। এটা খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সত্যি বলতেছি। তো সবাই কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন, অনেক বেশি কম উপকরণ লাগে। আর এই লেটুস গাছটা কিন্তু আমি আমাদের চকের থেকে তুলে আনছি চুরি করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলোকে কিভাবে করে ফ্রাই করে নিয়েছি। আমি কিন্তু খুবই অল্প পরিমাণে ফ্রাই করেছি, যেন জুসি লাগে চিকেনটা খেতে। তারপর কিন্তু আমি সুন্দর করে এটা কুচি কুচি করে নিয়েছি। তারপর এখানে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি, আর এটা মেয়োনিজ, আর এটা খাইতে অনেক বেশি মজা হয়। তো আপনারা চাইলে এই রেসিপিটা দেখে আসতে পারেন, আর আমার চ্যানেলে কিন্তু এটা আপলোড করা আছে মেয়োনিজের রেসিপিটা। তো তারপর কিন্তু এটা আমি সুন্দর
করে মিক্স করে নিচ্ছিলাম মেয়োনিজের সাথে। আর আমি অল্প পরিমাণে টমেটো সসও অ্যাড করেছিলাম। এখানে আমি বিটরুট দিয়ে দিচ্ছি। বিটরুটটা আমি চুরি করে আনছিলাম। বিটরুটটা দিলে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়, অনেক বেশি মজা লাগে। আর আমাদের ওদিকে রেস্টুরেন্টে আমি অনেক খাইছি এই বার্গারগুলো, কিন্তু আমি আসলে বার্গার জীবনও বানাইনি বাসায়। তো আজকে ভাবলাম আমি বানাই বার্গার। তারপর কিন্তু আমি রুটিটাকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। তারপর আমি এক পাশে মেয়োনিজ দিয়ে তারপর আমি লেটুস পাতাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। তারপর কিন্তু সিদ্ধ না করলে আসলে আমি খেতে পারি না এটা। তারপর এখানে আমি দেখতে পাচ্ছেন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল, আর রেস্টুরেন্টের মতোই হয়েছে পুরা। এইটার টেস্ট পুরাই রেস্টুরেন্টের মতো হয়েছিল। আমি ভাবতেও পারিনি যে এত বেশি মজা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে নিচ্ছি বার্গারটা। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে বার্গারটা। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।